সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। 50 বছর আগের রাশিয়ান একটি যুদ্ধ বিমান নতুন করে হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে যুক্তরাষ্ট্রের সামনে। বিমানটির নাম TU-22M। ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের কাছে এটি পরিচিত ব্যাকফায়ার নামে। পারমাণবিক এবং প্রচলিত উভয় ধরনের বোমা বহন করতে পারে ব্যাকফায়ার। TU-22M বা ব্যাকফায়ার একটি সুপারসনিক বোমারু বিমান। স্নায়ুযুদ্ধের সময় এ বোমারু বিমান যুক্তরাষ্ট্রের নেভি তথা বিমানবাহী রণতরীর জন্য ছিল বড় ধরনের এক আতঙ্ক। আর বর্তমানে যে কারণে ব্যাকফায়ার যুক্তরাষ্ট্রের জন্য নতুন আতঙ্ক হিসেবে আবির্ভূত হয়েছে তা হলো এতে যুক্ত হয়েছে দূরপাল্লার হাইপারসনিক মিসাইল। রাশিয়ার এই যুদ্ধ বিমানের বিস্তারিত থাকছে মেহেদী হাসানের প্রতিবেদনে। রাশিয়ার সুপারসনিক TU বোমারু বিমান স্থল এবং সাগর উভয় ক্ষেত্রে ছুটতে সক্ষম হাইপারসনিক মিসাইল। যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে নেই হাইপারসনিক মিসাইল প্রতিরোধ ব্যবস্থা, ফলে যুক্তরাষ্ট্রের গোটা নেভি এবং বিশেষ করে বিমানবাহী রণতরীর জন্য নতুন আতঙ্ক হিসেবে হাজির হয়েছে ব্যাকফায়ার। TU-22M নির্মাণ করেছে টুপোলোভ ইঞ্জিন ব্যুরো। এটি একটি দূরপাল্লার স্ট্র্যাটেজিক অ্যান্ড মেরিটাইম স্ট্রাইক বোমার। ব্যাকফায়ার প্রথম আকাশে ওড়ে 1969 সালের 30 আগস্ট। সোভিয়েত বিমানবাহিনীতে যুক্ত হয় 1972 সালে। সোভিয়েত এয়ারফোর্স এবং সোভিয়েত নেভাল এভিয়েশন যুক্তরাষ্ট্র বিরোধী স্নায়ুযুদ্ধের সময় ব্যবহার করে এই বিমান। সোভিয়েত এয়ারফোর্স থেকে একে ব্যবহার করে মিসাইল ক্যারিয়ার স্ট্র্যাটেজিক বোমার হিসেবে। অপরদিকে সোভিয়েত নেভিতে এটি পালন করে লং রেঞ্জ মেরিটাইম অ্যান্টি-শিপিং ভূমিকা। এখন পর্যন্ত রাশিয়ান এয়ারফোর্সে এবং রাশিয়ান নেভাল এভিয়েশনে যুক্ত হয়েছে এই বিমান। মোট 497টি ব্যাকফায়ার নির্মাণ করা হয়। সর্বশেষ এই বিমান নির্মাণ করা হয় 1997 সালে। বর্তমানে রাশিয়ান এয়ারফোর্সের কাছে শতাধিক ব্যাকফায়ার রয়েছে। স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত এয়ারফোর্স এবং নেভির কাছে থাকা ব্যাকফায়ার ছিল যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের জন্য সবচেয়ে বড় হুমকি। নতুন শক্তি নিয়ে আবারও রাশিয়ান নেভিতে ফিরে এসেছে যুক্তরাষ্ট্র নেভির আতঙ্ক ব্যাকফায়ার। এর কারণ সুপারসনিক এই বিমানের 80% আপগ্রেড করা হয়েছে। অপরদিকে এই বিমানের জন্য সোভিয়েত আমলে তৈরি করা হয় অ্যান্টিশিপ মিসাইল KH। সুপারসনিক ব্যাকফায়ার যেমন আপগ্রেড করা হয়েছে, তেমনি KH মিসাইলে আনা হয়েছে হাইপারসনিক স্পিড তথা শব্দের চেয়ে 5 গুণ বেশি গতি। সুপারসনিক ব্যাকফায়ারের বেশ কয়েকটি ভার্সন রয়েছে। যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ব্যাকফায়ার হল TU-22M-3M। রাশিয়ান নেভিতে যুক্ত রয়েছে এ ভার্সন। TU-22M-3M বিমানে স্টেলথ সক্ষমতা ছাড়া অন্য সব ধরনের আধুনিক শক্তি কৌশল যোগ করা হয়েছে। ব্যাকফায়ারের যেমন অনেকগুলো ভার্সন রয়েছে, তেমনি এর জন্য তৈরি অ্যান্টিশিপ মিসাইলেরও অনেকগুলো ভার্সন রয়েছে। 2018 সালে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ পার্লামেন্ট ডুমায় জানান KH-47M2 কিনঝাল মিসাইলের গতি হাইপারসনিক। এর আওতা 1360 মাইল। এটি প্রচলিত এবং পারমাণবিক উভয় বোমা বহনে সক্ষম। এই মিসাইল TU-22M-3M বিমান থেকে পরীক্ষা চালানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে TU-22M-3M সুপারসনিক বিমান থেকে ছোড়া হাইপারসনিক মিসাইল প্রতিরোধের ব্যবস্থা নেই বর্তমানে যুক্তরাষ্ট্র নেভির কাছে। পারমাণবিক বোমা বহনে সক্ষম এই যুদ্ধবিমান এখন এয়ার টু সারফেস এবং অ্যান্টিশিপ উভয় ক্ষেত্রে ভয়ঙ্কর শক্তি নিয়ে আবির্ভূত হয়েছে। হাইপারসনিক মিসাইল যুক্তরাষ্ট্রের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় হুমকি, কারণ তাদের কাছে এই মিসাইল প্রতিরক্ষার কোনো ব্যবস্থা নেই। এর অপারেশন রেঞ্জ বর্তমানে 4350 মাইল। এটি 1002 পাউন্ড ওজনের বোমা বহন করতে পারে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে 1,30,000 ফিট উচ্চতায় শব্দের চেয়ে 4 থেকে 5 গুণ বেশি গতির মিসাইল যুক্তরাষ্ট্রের জন্য গভীর উদ্বেগের বিষয়। বিদ্যমান পশ্চিমা সকল মিসাইল সিস্টেমের কাছে অকার্যকর হয়ে যাবে। তাস এবং স্পুটনিকের প্রতিবেদনে বলা হয়েছে সোভিয়েত আমলে ব্যবহার করা পারমাণবিক বোমা বহনকারী KH-15 এখন ভূমি এবং অ্যান্টিশিপ মিসাইল উভয় ক্ষেত্রে ছোড়া যায়, আর একে ঠেকানো
অসম্ভব। একটি ব্যাকফায়ার অনেকগুলো এই ধরনের মিসাইল বহন করতে পারে। এছাড়া ব্যাকফায়ারের জন্য দূরপাল্লার ক্রুজ মিসাইলও উদ্ভাবন করা হয়েছে। বিশ্লেষকদের মতে ব্যাকফায়ারের কারণে যুক্তরাষ্ট্র নেভি অন্তত আগামী ২০ বছর পর্যন্ত হুমকির মুখে থাকবে। ব্যাকফায়ারের পাইলট সংখ্যা ৪ জন, ইঞ্জিন সংখ্যা ২টি, বিমানটির দৈর্ঘ্য ১৩৯ ফিট ৪ ইঞ্চি, উইংস্প্যান ১২৬ ফিট ৬ ইঞ্চি, উচ্চতা ৩৬ ফিট, খালি বিমানটির ওজন ৫৮ টন, ম্যাক্সিমাম টেক অফ ওয়েট ১২৬ টন, ফুয়েল ক্যাপাসিটি ৫৪ টন, সর্বোচ্চ গতি ঘন্টায় ১,৪০০ মাইল। এর গতি শব্দের চেয়ে ১.৮ গুণ বেশি বা ম্যাক ১.৮৮। পুনঃ জ্বালানি সংগ্রহের মাধ্যমে দীর্ঘ সময়ে আকাশে অবস্থান করতে সক্ষম এ বোমারু বিমান। এর রয়েছে ভ্যারিয়েবল সুইপ উইং। (1962) সাল থেকে সোভিয়েত ইউনিয়ন TU-22M বোমারু বিমান তৈরির কার্যক্রম শুরু করে। TU-22M 1982 সালের 30 সেপ্টেম্বর প্রথম ন্যাটো ক্যারিয়ার গ্রুপে হামলা চালায়। এরপর দ্বিতীয়বার হামলা চালায় একই বছর 1 অক্টোবর। একটি ক্যারিয়ার গ্রুপে একটি বিমানবাহী রণতরী এবং তার সমর্থনে ডেস্ট্রয়ার, ক্রুজার সহ অন্যান্য রণতরীর বিশাল বহর থাকে। 1947 সালের ডিসেম্বরে আফগানিস্তানে মোতায়েন করা হয় TU-22M। রাশিয়া আফগানিস্তান 9 বছর ধরে যুদ্ধ চলে, আর এই যুদ্ধ ঘিরে 11 বছর ধরে অবরুদ্ধ ছিল খোস্ট এবং গার্দেজের মধ্যকার ল্যান্ড রুট আফগান মুজাহিদিনরা অবরোধ করে রেখেছিল সোভিয়েত অগ্রযাত্রা বন্ধ করার জন্য। আফগান মুজাহিদিনদের হাত থেকে খোস্ট মুক্ত করার অভিযান পরিচালনা করে সোভিয়েত আর্মি। এতে অংশ নেয় TU-22M। এই অভিযান উপলক্ষে সোভিয়েত আর্মি তুর্কমেনিস্তান মেরি-2 বিমান ঘাঁটিতে 2 স্কোয়াড্রন যুদ্ধ বিমান মোতায়েন করে। এরপর আবারও 1988 সালে এই বিমান মোতায়েন করা হয় আফগানিস্তানে। সোভিয়েত আর্মি মোট 16টি TU-22M বোমার মোতায়েন করে আফগানিস্তানে। আফগান মুজাহিদিনরা যাতে সোভিয়েত আর্মির নাগাল না পায় সেজন্য বোমা মেরে পথ ধ্বংস করার কাজে ব্যবহার করা হয় এই বিমান। এছাড়া মুজাহিদিনদের সমবেত হওয়া ঠেকাতে বিভিন্ন মুজাহিদিন ঘাঁটিতে রাতে হামলা চালায় TU-22 বোমার। মুজাহিদিনদের প্রতি ইরান এবং পাকিস্তানের সাপ্লাই চেইন ধ্বংসেও বোমা বর্ষণ করে TU-22M বোমার। খোস্টের মতো কান্দাহারকে আফগান গেরিলা মুক্তকরণ অভিযানেও অংশ নেয় TU-22M। TU-22M আফগানিস্তানের শেষ অভিযান চালায় 1989 সালের জানুয়ারিতে সালাং পাসে। ভ্লাদিমির পুতিন ক্ষমতায় আসার পর ঘোষণা দেন 1952 সালে নির্মিত বিশ্বের একমাত্র প্রোপেলার চালিত বোমারু বিমান TU-95কে আবার মিশন পরিচালনা করবে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার 1991 সালে শেষবারের মতো মিশন পরিচালনা করে TU-95, যা তারা তৈরি করেছিল যুক্তরাষ্ট্রের B-52 বোমারের জবাবে। পুতিনের ঘোষণা অনুযায়ী 15 বছর পর 2007 সালে TU-95 দীর্ঘ পাল্লার টহল মিশন শুরু করে। এই সময় TU-95-এর মিশনে অংশ নেয় TU-22M। 2015 সালের 17 নভেম্বর রাশিয়া জড়িত হয় সিরিয়া যুদ্ধে। এই যুদ্ধে রাশিয়া সিরিয়ার 12টি TU-22M বোমারু বিমান মোতায়েন করে। সিরিয়ার বিভিন্ন ঘাঁটিতে মিসাইল হামলা চালায় রাশিয়া। 2016 সালের 12 এবং 14 জুলাই 6টি ব্যাকফায়ার পালমিরার পূর্বে আল সুখনা, হোমস এবং আরাক IS ঘাঁটিতে ব্যাপক হামলা চালায়। এরপর 21 জুলাই, 14 আগস্ট এবং 11 আগস্ট সিরিয়ায় IS বিরোধী যুদ্ধে ব্যাপক বোমা বর্ষণ করা হয় TU-22M বিমান থেকে। 2016 সালের 16 আগস্ট সিরিয়া অভিযানে ইরানের হামেদান বিমান ঘাঁটি ব্যবহার করে ব্যাকফায়ার। 2017 সালের শেষ ভাগ পর্যন্ত সিরিয়ায় আসাদ সরকারের সমর্থনে রাশিয়া এই বিমান ব্যবহার করে। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।